তাহলে কাজ হয়ে গেছে? হ্যাঁ, তোদের সব কাজ হয়ে গিয়েছে। বাড়ি গিয়ে দেখবি তোদের পথের কাটা আর বেঁচে নেই। সেই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেছে। অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনার চরণে শত কোটি প্রণাম। বুড়ি রে বুড়ি, এতদিনে আপদ বিদায় হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। এই বুড়ি, একটু জোরে জোরে কান্নাকাটি কর, পাড়ার লোকজন জড়ো হোক, না হলে যে আমাদেরকে সন্দেহ করবে। ও আল্লাহ গো, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো। বৌমা, ও বৌমা, কি হলো তোমার? কথা বলো। ভাবি গো, ও ভাবি। এসব কিভাবে হইলো বুন? আমার মেয়ের এই অবস্থা কি করে হইলো? জানিনি ভাই, মাঝে মাঝে বলতে বুকে খুব যন্ত্রণা করছে। ডাক্তারও দেখেছি, তাও কিচ্ছু ধরা পড়েনি। আজ হঠাৎ দেখছি এই অবস্থা। ও আল্লাহ, তুমি আমাদের সাথে কি করলা? বড়মা, ভাইকে তো ফোন করিস নু, শামীম ভাই প্লেনের টিকিট পাইছে না। ভাইয়ের আসতে 2-3 দিন লেট হয়ে যাবে। অতদিন তার লাশ এইভাবে থোয়া যাবে না। বাপ, তাহলে তোমরা তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। কি জানি আমার ছেলে কত ভেঙে পড়েছে। আমার ছেলে বৌমাকে কম ভালোবাসতো। ও আল্লাহ, তুমি আমাদের কি দিন দেখালা। মা, এইসব কি হয়ে গেল মা? হ্যাঁ রে বাপ, এসব কি হয়ে গেল? বৌমাকে আমরা কত ভালোবাসতাম, আর বৌমা আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেল। আমি এত পাপী মা, শেষবারের মতো পিয়ার মুখটাও দেখতে পেলাম না। দেখো মা, দেখো, এইগুলো আমি পিয়ার জন্য কিনেছিলাম। এইগুলো আমি এখন কাকে দেব? কাকে দেব? কাঁদিস নি রে ভাই, কাঁদিস নি, সবই ওপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ রে ভাই, নিজেকে শক্ত কর, এভাবে ভেঙে পড়লে হবে না। তোর মা বোনকে কে দেখবে তুই যদি এইভাবে ভেঙে পড়িস? শান্ত হ বাপ, সব ঠিক হয়ে যাবে। শামীম, এবার তুই একটা বি করলে। তুই বকিস নি, আমি এখন বিটি করব না। এই বয়সে বি না করলে হয় বলদিনি ভাই। ওরা তো ঠিকই বলছে। বাবু, বৌমার মরা 5-6 মাস হয়ে গেল, তুই আর কতদিন এভাবে মন মরা হয়ে বসে থাকবি? তুই একটা সংসার পাত, নতুন একটা বি কর।
না মা, আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এমন বললে হবে? তোর বাপ আমাদের ছেড়ে চলে গেছে, আবার আমারও বয়স হয়েছে। বুড়ির বিয়ে হয়ে চলে গেলে এই সংসারটা কে দেখবে? তুই একটা নতুন বিয়ে কর। না মা, আমার দ্বারা সংসার করা হবে না। আকাশ, সাফিকুল, তোরা একটু বুঝা না শামীমকে। এই বয়সে বিয়ে করবো না বললে হয়? এই শামীম, বড়মা তো ঠিকই বলছে, এভাবে বললে হবে? যা হয়েছে ভুলি গিয়ে তুই একটা নতুন বিয়ে কর। আর না করিসনি, আমাদের কথাটা রাখ। তোর লেগে মেয়ে দেখছি, সেরকম যদি মেয়ে পাই কিছুদিনের মধ্যে তোর বিয়েটা দিয়ে দেবো। বড়মা, আপনি বাইরে যান, শামীম ভাইকে আমি বুঝাছি। চাচি, বকশিস না দিলে কিন্তু গাড়ির গেট খুলবো না। আরে, আমি আমার বৌমাকে বকশিস না দিয়ে নামাবো নাকি? বকশিস দিয়েই নামাবো। এই নাও। বাহ, কত মিষ্টি বোমা পেয়েছি। লেও বোমা, মিষ্টি খাও। চলো মা, ভিতরে চলো। এটা আপনার আগের স্ত্রী তাই না? খুব সুন্দর ছিল। হুম, ওর মতো ওর মনটাও খুব সরল এবং সুন্দর ছিল। তুমিও আবার কম কিসে? তুমিও খুব সুন্দর এবং ভালো। আমি কখনোই আপনার আগের স্ত্রীর মতো হতে পারবো না, তবে আমি যথেষ্ট চেষ্টা করব এই সংসারটাকে সুন্দরভাবে আগলে রাখার। ও, কথায় কথায় তো একটা জিনিস ভুলেই গেছি। কি জিনিস? একটু চোখ বন্ধ করো। এবার চোখটা খোলো। বাহ, খুব সুন্দর। তোমার থেকে কম। বাবা, এতদিন পরে উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ মা, নতুন ভাবির বাড়ি থেকে ভাইকে কত কিছু দিয়েছে। ওই ফকিরা তো কোনোদিন কিছু দিতে পারেনি। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। মা, আপনার ছেলে একটু বেরোবে, আপনি ওনার জন্য খাবারটা বেড়ে দিন, আমি দিয়ে আসি। তুমিও গিয়ে বসো মা, আমি তোমাদের দুজনের জন্য খাবার নিয়ে যাচ্ছি। আপনি কষ্ট করবেন কেন মা, আমি নিয়ে যাচ্ছি। বৌমা, তুমি আমার মেয়ের মতো, তোমাকে দিয়ে সব কাজ করালে হবে? তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। আমার সাথে চল বুড়ি। মা, আপনি খাবেন না? না, তোমরা খাও।
বাবু তোকে আর কিছু দিব? না। বুড়ি, না না, বৌমা তোমাকে দিই অল্প, খাও মা। এসব এখন করতে হবে না, এখানে একটু বসো, তোমার সাথে একটু গল্প করি। হ্যাঁ মা, বলেন। সত্যি মা, অনেক ভাগ্য করে তোমার মতো একটা বৌমা পেয়েছি। মুখ ফুটে কিছু বলার আগেই সব কাজ নিজে নিজে করতে চাও। আর আগের বৌমা আমাদের সাথে কি করতো জানো? কোনো কাজ করতো না, আর সারাদিন মোবাইল নিয়ে ঘরে পড়ে থাকতো, আর আমাদের সাথে মুখ জোর করতো। ছেলের পছন্দে বিয়ে করেছিল, তাই কিছু বলতেও পারতাম না। ওর বাড়ির লোকও তো আমার ছেলেকে কোনোদিন কিছু দিতে পারেনি। হ্যাঁ ভাবি, মা তোমার খুব নাম করে জানো। ঠিক আছে মা, আমি তাহলে থালাগুলো ধুয়ে নিই, আপনারা উঠুন। মা এমন ভাবে কেন বললো? এইভাবে তো কোনোদিন বলে না। বৌমা, আমি আর তোমার ননদ আমার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছি। বাবু বাজার করে আসলে তুমি রান্নাটা চাপি দিও। ঠিক আছে মা। আর শুনো, এই আলমারিটা কিছুতেই খুলবা না। ঠিক আছে মা, খুলবো না। আমাকে মা এই আলমারিটা খুলতে কেন বারবার বারণ করে? কি আছে এই আলমারির মধ্যে? একবার খুলে দেখবো। হ্যাঁ দেখি, কেউ জানতে পারবে নাকি? শাবনাম, বাজারটা ধরো। দাও। আজ আমি এই আলমারিটা খুলে দেখব যে কি আছে এর মধ্যে। ওয়াও, কি সুন্দর! কি ব্যাপার, কাপড় চোপড়ও তুলে নি, আবার ঘর বাড়ি কিছু ঝাড় দেয়নি, সব অগুছলা হয়ে পড়ে আছে। এই, তোর ভাবিকে ডাকতো। হ্যাঁ মা, ডাকছি। ভাবি, 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 মা তোমার ডাকছে, নিচে চলো। আসছি, যা। মা,
ভাবিকে ডাকতে গেছিলাম, ভাবি ওই ঘরে ছিল না। ভাই একা একা শুয়েছিল। তারপর গিয়ে আমি পাশে ঘরে গিয়ে দেখলাম ভাবি পিয়া ভাবি শাড়ি পরে বসে আছে। আমি ডাকলাম দিয়ে আমার সাথে কিরকম ভাবে কথা বললো। আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে মা। কি? ওকে এতবার বারণ করার পর ওই আলমারি খুলে জিনিস বের করেছে? সব কাজ কাম ফেলে দি ও সংসারে বসে আছে। ও আসুক, তারপর দেখছি। তুমি সংসারের কাজ না করি সংসারে বসে আছো? তোমাকে যে কতবার করে বারণ করে গেলাম যে ওই আলমারি খুলবা না, তার সত্ত্বেও তুমি ওই আলমারি খুলেছো। কেন খুলেছো? বেশ করেছি, খুলেছি। আমার ইচ্ছা হচ্ছে তাই খুলেছি। ওরে বাবারে, আমার মুখের উপর কথা! দুদিনে এসে তোমার এত মুখ জোর! আমার আগের বৌমা আমার মুখের উপর দিয়ে কোনোদিন কথা বলেনি। যা বলেছি সব শুনতো, আবার কত ভালো ছিল। তুমি দুদিন আসতে না আসতে এত মুখ জোর! ও বোকা ছিল, তার লেগে তো আপনারা ওর সাথে এরকম করেছেন। কি? তোমার এত বড় সাহস! তোমাকে তো এরপর যদি কোনো কিছু বলতে আসেন, ভাবনা চিন্তা করে বলবেন। বুড়ি, তোর ভাবির গলার আওয়াজ এরকম কেন লাগছে? বৌমার উপর আবার কোনো জিনমিন ভর করলো না তো? হ্যাঁ মা, আমারও জানে তাই মনে হচ্ছে। আমার খুব ভয় করছে মা। কি সর্বনাশ হয়ে গেল আমার! মা, তোমরা মন খারাপ করে বসে আছো কেন? আর তোমরা কাঁদছো কেন? বাপ, আমার মনে হয় বৌমার উপর কোনো জিন আত্মা ভর করেছে। বৌমাকে আমি কাজ করার জন্য বললাম আর বৌমা আমাকে মারলো। বৌমা আগে তো এরকম করেনি। বৌমার গলা শটটাও কেমন জানি চেনা চেনা লাগছে। কই, আমি তোর সাথে কথা বললাম, তেমন কিছু তো মনে হলো না। না বাবু, তোর সাথে কিছু করছে না, আমাদের সাথে এরকম করছে। তুই বাড়িতে থাক, আমি আর সুপর্ণা সাধু বাবার কাছ থেকে ঘুরে আসি। ঠিক আছে। কিরে, তোদের কাজ সম্পূর্ণ হওয়ার পর তোদের কাজ তো দেখাই যায় না। বাবা, কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু আরো বড় সর্বনাশ হয়ে গেছে। অনেক বড় ঝামেলায় পড়ে গেছি। কিসের ঝামেলা আমাকে বল। বাড়িতে মনে হয় নতুন বৌমার উপর জিন টিন ভর করেছে। আপনি একটু দেখুন না। ওকে কিছু বললেই ও রেগে যাচ্ছে আর আজব আজব আচরণ করছে। আজ আবার আমার গায়ে হাতও তুলেছে। ঠিক আছে, আমি দেখছি। না, হতে পারে না। কি হয়েছে বাবা, কি হয়েছে? তোর নতুন বৌমার উপর তোর আগের বৌমার আত্মা ভর করেছে। ও প্রতিশোধ নেবে, প্রতিশোধ। এ কি বলছেন বাবা? আপনি কিছু একটা করুন, আমার খুব ভয় লাগছে। কিছু একটা করুন। অসম্ভব, আমার দ্বারা এই আত্মাকে কাবু করা সম্ভব না। ও আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব মা? তাহলে ওই আত্মা যে আমাদের মেরে ফেলবে। থাম, তোরা যখন আমার পর বিশ্বাস করে এসেছিস, তোদেরকে আমি খালি হাতে ফিরে যেতে দেব না। এই নে, এই তাবিজগুলো তোরা সবসময় পরে থাকবি, তাহলে ওই আত্মা তোদের কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি বাবা? ঠিক আছে, আমরা তাই করব। এই তাবিজ যদি তোদের কাছে না থাকে, তাহলে ও তোদের অনেক বড় ক্ষতি করে দেবে। এখন তোরা আয়।
তার মানে আমাকে জব্দ করার লেগে ওরা আবার ওই সাধু বাবার কাছে গিয়েছিল। তোরা যাই বাড়ি, আজ রাতেই তোদেরকে জব্দ করছি। বাবু, সাধু বাবা এই তাবিজটা দিল, তুই পরে ফেল। আমরাও পরে ফেলেছি। এই তাবিজটা যেন কোনোদিন খুলবি নি। মা, তুমি একটু বেশি বেশি ভাবছো। সেরকম কিছু হয়নি। এসবের কি দরকার? তুই চুপ কর, তুই এসব বুঝিস নি। পড়তে বলেছি পর। এইটা কোনোদিন খুলবি নি, আমি আসছি। তার মানে ওই তাবিজের লেগে আমি ঘরে ঢুকতে পারছি না। আমাকেই কিছু একটা করতে হবে। উফ, কি মজা! বুড়ি, এই বুড়ি, কি হয়েছে মা? ঘরে খুব গরম, আবার খুব মশা। চ একটু ছাদে গিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে আসি কি। মা, কি হলো? তুমি এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তুমি? তোরা আমাকে মেরে ফেলেছিস, আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিস। এবার তোদের পালা। বুড়ি কোথায় গেল রাত রাইতে? কোথায় গেল ও? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ? সর্বনাশ! সুপর্ণা, সুপর্ণা, না, কথা বল মা আমার। সুপর্ণা, তোর মেয়েকে মেরেছি, এবার তোর পালা। এবার তোকে শেষ করব। দাঁড়াও, আমার মাকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। তুমি আমার মাকে মারতে চাইছো কেন? তুমি কে? কেন মারতে চাইছি আর আমি কে? আমি তোমার প্রথম স্ত্রী। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমরা গরিব বলে, আমার বাবা মা তোমাকে বিয়েতে কিছু দিতে পারেনি বলে, তোমার মা আর বোন ওই সাধু বাবার কাছে গিয়ে কালা জাদু করে আমাকে বান মেরে মেরে ফেলেছে।
কি? আমাকে তোমার সাথে সংসার করতে দেয়নি, আমাকে মেরে ফেলেছে। মা, তুমি এটা পিয়ার সাথে করতে পারলে? ছি, আমার তোমাকে মা বলে ডাকতে ঘৃণা লাগছে। আমাকে ক্ষমা করে দে বাপ, আমি লোভে পড়ে এটা করে ফেলেছি। আমি এখন আমার ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দে বাপ। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনার এই ক্ষমা চাওয়াতে কি আমি আমার স্বামীকে ফিরে পাবো, আমার সংসার ফিরে পাবো? না, আমি আমার জীবন ফিরে পাবো মা? কিছুই ফিরে পাবো না। ঠিক আছে, আমি আপনাদের জীবন থেকে চলে যাচ্ছি, তোমার বউয়ের শরীর ছেড়েও চলে যাচ্ছি। আমি তোমাকে সুখে দেখতে চাই, তোমরা দুদিন সুখে থেকো। আমি তোমার অতীত ছিলাম, আমাকে মনে করে আর মন খারাপ করো না। আমি তোমার মাকে ক্ষমা করে দিলাম, যতই হোক উনি হতে একটা মা। তোমরা ভালো থেকো।